হাই বন্ধুরা, সবাইকে হাই। হাই মেয়েরা, দেখো তোমাদের জন্য কি এনেছি। কার ভাগ্যে কোন সুটকেসটা পড়বে? এই আমি ফ্লাফি সুটকেসটা পেয়েছি। এটা কি নরম, চলো এটা খোলা যাক। দারুণ, এটা খুব আরামদায়ক, সবকিছুই নরম। ও না, সুটকেসটা বন্ধ হয়ে গেল। জুডি খোলো, এখন ক্রাফটিং করার সময়। জুডিকে তাড়াতাড়ি বাইরে বের করতে হলে এই ভিডিওতে একটা লাইক দাও। তুমি কি করছো? জুডি, তুমি কিভাবে বাইরে এলে? আমার কাছে একটা চাবি আছে। আমি এখনই এটা খুলছি। হয়ে গেছে, দারুণ। ওয়াও, এত জামা কাপড়। আমার সুটকেসটা বড্ড ছোট। চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো এগুলো বের করে ফেলি। আমার শুধু বাক্সটা লাগবে, এই সুন্দর নীল ফ্লাফি কাপড়টাও লাগবে। আমি বাক্সটাকে মুড়িয়ে দিচ্ছি। এবার হালকা রঙের একটা ফেল্ট নিচ্ছি আর সেটা থেকে ড্রপ শেপ কাটছি। কালো মার্কার দিয়ে দাগ টেনে দিচ্ছি। দুটো চোখ তৈরি করছি। আঠা দিয়ে ফারের ওপর লাগিয়ে দেব। একটা নাকও জুড়ে দিচ্ছি। কি মিষ্টি! কান বানানোর জন্য গ্রে ফারের ওপর সেনিল তার লাগিয়ে দিচ্ছি। আলমারির ভেতরটা সাদা ফ্লাফি কাপড় দিয়ে মুড়িয়ে দেব আর আয়নার মতো দেখতে কার্ডবোর্ড লাগিয়ে দেব। এখন আলাদা রঙের 4টে পাইপ ক্লিনার নিচ্ছি আর বেনুনি করে নিচ্ছি। আমি নিচটা কেটে নেব আর আয়নার চারপাশে ফ্রেম বানাবো। কিছুটা নীল রঙের উলও লাগবে। আলমারির সমান মাপের একটা কাঠি নেব আর সেটাতে সুতো পেঁচিয়ে হ্যাঙ্গার ঝোলানোর একটা রড তৈরি করব। কি সুন্দর একটা আলমারি! দেখো জুডি, এটা দারুণ হয়েছে। কিন্তু আমি আমার জামাগুলো কিসে ঝোলাবো? আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। চলো সেনিল তার দিয়ে হ্যাঙ্গার বানিয়ে ফেলি। আমি এটাকে হাত দিয়ে বেঁকিয়ে নিচ্ছি আর আটকে দিচ্ছি। বাড়তি অংশটুকু কেটে ফেলছি। এই নাও, অবশেষে আমি আমার জামাগুলো ঝোলাতে পারবো। ধন্যবাদ লু, তোমাকে স্বাগত। আর এই নাও তোমার সোনালি সুটকেস গেজেল। অসাধারণ, সবকিছু চকচক করছে। কিন্তু মেঝেটা তো সোনালি নয়, এমনটা কেন হলো? আমি এখনই সেটা ঠিক করে দিচ্ছি। আমার কাছে একটা মিস্ট্রি ব্যাগ আছে, চলো খুলি। তো আমাদের কাছে ক্লিয়ার গ্লু আর সোনালি গ্লিটার আছে। ওয়াও, এগুলো দিয়ে তুমি কি করতে পারবে? আমি মেঝেতে আঠা লাগিয়ে নিচ্ছি আর ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর তারপর প্রচুর গ্লিটার ছড়িয়ে দিচ্ছি। দেখো কি চকচক করছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। দাঁড়াও, এটা এখনো শুকায়নি। হে ভগবান, আমার সারা গায়ে গ্লিটার লেগে গেছে। আমার মেকআপটা নষ্ট হয়ে গেল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখো, এটা কি? একটা গোল্ডেন আইশ্যাডো প্যালেট। গ্লিটার ফোম শীট দিয়ে এটা ঢেকে দেব। একটা হলুদ ককটেল স্ট্র কেটে নিচ্ছি আর সেটাকে চকচকে সোনালি টেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আমাদের এমন 4টে টুকরো তৈরি করতে হবে। আমি প্যালেটের নিচের কোণগুলোতে আঠা লাগিয়ে নিচ্ছি আর পায়াগুলো বসিয়ে দিচ্ছি। রাইনস্টোন দিয়ে আয়না সাজিয়ে নিচ্ছি। গিজেলের ভ্যানিটি তৈরি। এটা তো দারুণ সুন্দর হয়েছে। চলো তোমার মুখ থেকে গ্লিটার গুলো মুছে ফেলি। আর এই নাও তোমার মেকআপ। এই লু, আমার মেকআপ করে দাও। আমি ব্লাশ লাগিয়ে দিচ্ছি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, সোনালি রাইনস্টোন বসিয়ে দিচ্ছি। দারুণ! গিজেল, তোমাকে দেখতে দারুণ লাগছে। ধন্যবাদ লু। ভাবছি জুডি এখন কি করছে। এই তো হয়ে গেছে, ছোট্ট গাজর গাছ। চলো তোমাদের এখানে পুঁতে দিই। সুন্দর করে বেড়ে ওঠো। লু, তুমি চলে এসেছো। মনে হচ্ছে কারণ স্নান করা দরকার। তোমার গায়ে ময়লা লেগে গেছে, কিন্তু আমার কাছে কোনো বাথটব নেই। চিন্তা করো না, এখনই ব্যবস্থা করছি। আমার কাছে এই ছোট্ট ফুলদানিটা আছে। বাহ, এখন একটা ফার বেছে নিতে হবে। আমি হলুদ রংটাই নেব। দারুণ! এই বাথটবের ধারে হট গ্লু লাগিয়ে দিচ্ছি আর সেটা ফার দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ব্রাশ করে দিচ্ছি। ধন্যবাদ। এখন শুধু নিচটা কেটে ফেলতে হবে আর তারপর ফারগুলো ওপরের দিকে আঁচড়ে দিতে হবে। লু, এই নাও একটা ফ্লাফি ফিতে। ঠিক সময় এসেছো। আমি এটা বাথটবের পায়ার চারপাশে পেঁচিয়ে দেব আর কালো সুতো দিয়ে ছোট থাবা বানাবো। আরেকবার আঁচড়ে দেব আর একটা লেজ লাগাবো। একটা ককটেল স্ট্র দিয়ে কল বানাবো। বাঁকানো অংশের কাছে কেটে নেব। একটা রং বেছে নাও। এইটা। স্ট্রয়ের টুকরোটা গোলাপি সেনিল তার দিয়ে পেঁচিয়ে বাথটবের ওপর বসিয়ে দিচ্ছি। এবার রডের চারপাশে তারটা পেঁচিয়ে সেটা বের করে নিয়ে একটা ফুল বানাচ্ছি। এটা একটা ডায়মন্ড দিয়ে সাজিয়ে দেব। আমাদের কলের হ্যান্ডেলও তৈরি। বাথটবটা নানা রঙের পমপম দিয়ে ভরে দেব আর সেটা জুড়ির ঘরে রাখবো। এই নাও তোমার জন্য একটা টুল। পমপম জুড়ির ডিসপেন্সার বানাও, কিছু শ্যাম্পু আর চলো একটা ছোট জার বানাই। একটা পাইপ ক্লিনার পেঁচিয়ে নিচ্ছি। দুটো টুকরো জোড়া লাগিয়ে দেব আর একটা ওপরে একটা নরম হ্যান্ডেল জুড়ে দিচ্ছি। আর এই বড় পমপমটা দিয়ে একটা সুন্দর স্পঞ্জ বানাবো। কি দারুণ একটা বাথটব! আমার আর তর সইছে না। এখন স্পা করার সময়।
কি আরাম। এখন লুফা দিয়ে সব ময়লা ধুয়ে দেব। মুখে মাস্ক লাগিয়ে দেব। তোমার মাথা, কান, ঘাড় ম্যাসাজ করে দেব। পায়ে ম্যাসাজ করব। কি আরাম লাগছে। ঠিক আছে, এবার উঠে পড়ো। জুডি, হয়ে গেল। বাথরবটা পরে নাও। তুমি গিজেলের কনসার্টে যাওয়ার ইনভিটেশন পেয়েছো। ও না, আমি তো এখনো তৈরি হইনি। শান্ত হও, তোমার হাতে এখনো সময় আছে আর আমি তোমাকে সাহায্য করছি। তুমি সাহায্য করবে? অবশ্যই। দেখো, এই হলো তোমার পোশাক। তোমার বিনুনিগুলোও সাজাতে হবে। চলো গাজরের মতো হেয়ার ব্যান্ড লাগিয়ে দিই। দারুণ, ধন্যবাদ। ওটা কিসের শব্দ? মনে হয় একটা নতুন হিট গান বানিয়ে ফেলেছি, কিন্তু আমার ইনস্ট্রুমেন্টস লাগবে। দারুণ, আমরা এখনই সেটার ব্যবস্থা করছি। দেখো, একটা প্লাস্টিকের বাক্স আর একটা সোনালী গ্লিটার ফোম শিট নিচ্ছি। চলো, ফোম শিটটার ওপর বাক্সটার মাপ নিয়ে সেটা কেটে ফেলি। ফোম শিটটা ঢাকনার ওপর লাগিয়ে দেব। তারপর সোনালী ফিতে দিয়ে সাজিয়ে নেব। এরপর কালো ফোম শিট থেকে স্ট্রিপ কাটবো আর সাদা ফোম শিট থেকে চওড়া স্ট্রিপ কাটবো। এখন পিয়ানোর কিগুলো সাজিয়ে নেব। প্রথমে সাদাগুলো আর সেগুলোর মাঝে কালোগুলো। কয়েকটা কাঠি নেব, সেগুলো সোনালী রং করব আর পিয়ানোর নিচে আঠা দিয়ে লাগিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। ওয়াও, এই তো একটা ডিজিটাল পিয়ানো। ওয়াও, শাবাশ। চলো, তোমার একটা ছবিও এই ঘরে টাঙিয়ে দিই। কি সুন্দর একটা ফ্রেম। চলো এটা টাঙাই। ছবিটা এখানে টাঙাবো আর ঠিক তার পাশেই আরেকটা ছবি। দারুণ হয়েছে। ধন্যবাদ লু। আমি আবার রিহার্সাল শুরু করি। লু, কনসার্ট তো এখনই শুরু হয়ে যাবে, কিন্তু আমার পারফর্ম করার কোনো স্টেজ নেই। এখনই ব্যবস্থা করছি। আমার দরকার একটা ফেরারো রসার বাক্স, কিছু কার্ডবোর্ড। কার্ডবোর্ডের ওপর স্টার এঁকে সেটা কেটে নেব। চলো, এরকম কয়েকটা বানিয়ে ফেলি। এরপর গোল্ড গ্লিটার ফোম শিটের ওপরও স্টার এঁকে সেগুলো কেটে নেব। কার্ডবোর্ডের ওপর ফোম শিটটা লাগিয়ে দেব। স্টারগুলো সাজিয়ে সুন্দর ব্যাকড্রপ তৈরি করব। এরপর ছোট ছোট রাইনস্টোন স্টার দিয়ে সেগুলোকে সাজাবো। গিজেল, এবার স্টেজে ওঠার পালা। আমার মাইক্রোফোনটা কোথায়? এই নাও। ও জুডি, হাই গিজেল। তোমার কনসার্টে আসতে পেরে আমি ভীষণ খুশি। জুডি, চলো আমরা একসাথে গান গাই। শাবাশ মেয়েরা, অসাধারণ। আরে জুডি, তুমি কোথায় যাচ্ছ? এই বুকেটা বেস্ট সিঙ্গারের জন্য। ধন্যবাদ বন্ধু, তুমি খুব মিষ্টি। সবাইকে ধন্যবাদ, আমি ভীষণ ক্লান্ত। পরে দেখা হবে গিজেল, টাটা। আচ্ছা, এই যে তুমি বাড়ি পৌঁছে গেছো, বুকেটা আমাকে দাও। কিন্তু আমি কোথায় ঘুমাবো? এই যে তোমার বিছানা। ওয়াও, এটা তো সোনালী রঙের, ঠিক আমার বাড়ির মতোই। গুড নাইট লু। মিষ্টি স্বপ্ন দেখো গিজেল। আমারও ঘুম পাচ্ছে। এখন তোমারও বাড়ি ফেরার সময় হয়ে গেছে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? আমি বরং এখানেই শুয়ে পড়ি। জায়গাটা খুব নরম। না, আমি এটা দিয়ে তোমার জন্য একটা বিছানা বানিয়ে দিচ্ছি। স্পঞ্জটাকে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। জুডির হাইট মেপে নেব আর গাজরের আকারে কেটে ফেলবো। এই কম্বলটা কি নরম। আমার ওটাও লাগবে। স্পঞ্জটার ওপর ফার লাগিয়ে দিচ্ছি আর ধারগুলোতেও আটকে দিচ্ছি। ফারগুলো ব্রাশ করে সেনিল তার জুড়ে দেব। এবার সবুজ গ্লিটার ফোম আর সবুজ পাইপ ক্লিনার নেব, যেগুলো দেখতে পাতার মতো। আমি এগুলো কেটে নেব আর হেডবোর্ড তৈরি করব। জুডি, তোমার বিছানা তৈরি। আরো আরামদায়ক করে তুলতে নরম কাপড় আর পমপম দিয়ে দেব। কয়েকটা বালিশ বানাবো। এবার তুমি শুয়ে পড়তে পারো জুডি। গুড নাইট। মিষ্টি স্বপ্ন দেখো। আমার কাছে কিছু রঙিন পমপম আছে, সেগুলো দিয়ে একটা মালা বানাবো আর বেডের চারপাশে ঝুলিয়ে দেব। কি সুন্দর। জুডিকে একটা গল্প শোনাই। এই তো, মিষ্টি স্বপ্ন দেখো। জুডির রুমটা অসাধারণ হয়েছে। এটা আমার সবচেয়ে প্রিয়। গিজেলের রুমটাও অসাধারণ। স্টারকে তো গোলটাই মানায়। কি উজ্জ্বল, কি ঝলমলে। রুম দুটো একেবারে আলাদা ধরনের হলেও খুবই সুন্দর। তোমাদের কোনটা ভালো লেগেছে? জুডির ফ্লাফি ছোট্ট বাড়িটা নাকি গিজেলের গোল্ডেন বাড়ি? কমেন্ট করে জানাতে ভুলো না।